পরকীয়া সন্দেহে আটক কপতি অমানবিক মারধরের অভিযোগ, থানায় মামলা। চাঞ্চল্য কৈলাসহরের কামরাঙ্গাবাড়ি এলাকায়। বিস্তারিত দেখুন রিপোর্টে। পরকীয়া সন্দেহ করে এক ব্যক্তি ও এক বিধবা মহিলাকে বেধড়ক মারপিট সহ মাথার চুল ন্যাড়া করে দেওয়ার অভিযোগ উঠল কৈলাসহরের কামরাঙ্গাবাড়ি এলাকায়। জানা যায়, কৈলাসহরের পশ্চিম কাউলিকুড়া গ্রামের বাসিন্দা গৌতম দেবনাথ নামে এক ব্যক্তি প্রতিনিয়ত চোলাই মদ পান করার জন্য কামরাঙ্গাবাড়ি এলাকায় ওই বিধবা মহিলার বাড়িতে আসত। পাশাপাশি ওই বিধবা মহিলার পরিবারের সাথে গৌতম দেবনাথের ভালো সম্পর্ক ছিল। গতকাল রাতে ওই মহিলার বাড়িতে গৌতম দেবনাথ আসে এবং রাতে কোনো এক সময় গৌতম দেবনাথের সাথে ওই মহিলার বাড়ির লোকেদের সাথে কথা কাটাকাটি হয়। চিৎকার চেঁচামেচি শুনে এলাকাবাসীরা এসে ঘটনাস্থলে ভিড় জমায় এবং গৌতম দেবনাথকে ওই বাড়িতে আসতে বারণ করা হয়। কিন্তু দেখা যায় পরের দিন অর্থাৎ রবিবার দুপুরে গৌতম দেবনাথ আবারও ওই মহিলার বাড়িতে আসে। এলাকাবাসীদের অভিযোগ, গৌতম দেবনাথ এবং ওই মহিলার অসংলগ্ন অবস্থায় পাওয়া যায়। উত্তেজিত এলাকাবাসী ও বাড়ির লোক গৌতম দেবনাথ এবং মহিলাকে বেধড়ক মারধর করে, এমনকি ওদেরকে একটি গাছের সাথে বেঁধে মাথা ন্যাড়া করে দেওয়া হয়। ঘটনার খবর পেয়ে কৈলাসহরের মহিলা থানার বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী ঘটনাস্থলে ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকাবাসীদের অভিযোগ, এই গৌতম দেবনাথ গভীর রাতে যখন তখন ওই মহিলার বাড়িতে আসতো। ব্যবহার করে আশপাশের মানুষ ঘুমাইতে পারে না, তাই লেগে আমরা ছেলে মেয়েকে পড়াইতাম না, বিয়ে শাদী দিতাম না। কালকে রাতে সব মেয়ে লোক গেছে গিয়ে কিভাবে গালাগালি সব রে আবার। হ্যাঁ, আমরা ছেলে মেয়ে ফেটে ফুলা লইয়া যাই ঘুমায় কোথা গেলে বাচ্চা ফুলা বেঁধে মদ খাবায়, মদ খানে শিখায়। ওয়ারিং দিছি আমরা, মদ খাবানি শিখাইও না, মদ দিও না, তোমার তো তুমি বেসো। আমি কিতা বেচা সারা জীবন বেটি গৃহ কাম করছে, বদমাসি করে গৃহ কাম করি আইছে। করস না কাম, আর মেয়ে লোকের কাম করে না, আমরা কাম করি না। মেয়ে লোক আমরা মাসে কাজ করি না, খাই না। বেটি দিন আজকে 20 বছর যে বেটির জামাই মারা গেছে, বেটি চলে না। আর নাই দেশ মানুষ নাই। হ্যাঁ, এরকম কোন ধরনের মানুষ আমরা চলতাম না। দেশ বিয়া করাই দেন, নইলে গ্রামের থেকে বার করিয়া দেন। আমরা এলাকাবাসী তারা যে আপনি কইছেন প্রতিরাতে ঘুমাইতে হবে, তারা কি উশৃঙ্খলা ঘুমা আসলাম। আমরা তো মোবাইল নেই, আমরা মেয়ে লোক তো, আমরা তো মোবাইল থাকেন আমরা লগে, আমরা টাচ মোবাইল নাই, আমরা মোবাইল দিতে পারতাম। মোবাইল তো আমরা দরকারই নাই, মেয়ে লোকের মুখির মোবাইল। কাউকে ধরার পরে এমন কুটন বট আসলো, কুটন বট সুদ্ধা তার বউ মাইয়া ছেলে দিকে তারা হাত তুলে দিতে, আমরা কেউ কিছু করছি না। আচ্ছা আমরা দেখতে দিব তারা, আচ্ছা মানি গেছে। আজকে সকালে তারা রে না কেমনে ধরা পড়লো, আবার কেমনে ধরা পড়ে, উলঙ্গ অবস্থা ধরা পড়ে তারা রে। হ্যাঁ, এটা কোন দেশের মানুষ? আমরা থাকতে লাগবো তো। চুপ কর, আবু মারাইস না, সম্পর্কে আনলাম। উলঙ্গ ভাইছি, ল্যাংটা ভাইছি, ল্যাংটা ভাইছি। তোর বউ গাছে দিচ্ছি কালকে হাত তুললে, বউর সামনে ছেলের সামনে হাত তুলে দিচ্ছি। কোন আকলতে আবার কেন আইছ? তবে গৌতম দেবনাথ এবং ওই মহিলা দুজনেই অভিযোগ অস্বীকার করেছে। তবে তারা দুজনেই স্বীকার করেছে যে হ্যাঁ, বাংলা মদ বিক্রি করা হতো এবং সেটা নিয়েই আসা যাওয়া চলতো। আটক করছে কেন তারা জানে। আমি সত্যি কথা যেটা, তারা দুই করে মদ বিক্রি করে, আমি মদ খাইতে আই। আবার আমার কাছে তুমি এদিকে আইও না। তখন আমার একটু টাকা পয়সার লেনদেন আছে, ওই কল ব্যাপারে কল বয়সে ওই দেখেন আইসি বলে তোমার কালকে না করা হয়েছে, তুমি আজকে কেন আইয়া, ওই কি আমার বানানো একদম ইম্পসিবল। আপনার মাথার চুল কেন মুন্ড তারা যুদ্ধবস্তি আমার দরিয়া বান্ধিয়া করছে। কারা করছে? আপনার নাম কি? আমার নাম গৌতম দেবনাথ। বাড়ি কাউলিগুড়া। আসা যাওয়া কতদিন ধরে? প্রায় 25 বছর। মহিলা তা নিখিল দা তাইনের স্ত্রী, তাইনের সাথে আপনার কি? না, আমার কিছু না। এলাকাবাসীর অভিযোগ তো আপনার সাথে এলাকাবাসী করতে পারে, কিছু। আমি সুষ্ঠু বিচার চাই। তবে ঘটনা যাই হোক না কেন, আইন হাতে তুলে নেওয়ার অধিকার কারণ নেই। উক্ত ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। তবে বিকেল 5:30 নাগাদ থানায় লিখিত আকারে কোনো অভিযোগ দায়ের করা হয়নি। তবে ঘটনা যাই হোক না কেন, সংশ্লিষ্ট এলাকায় অবৈধ চোলাই মদের যে রমরমা বাণিজ্য চলছে সেটা কোনোভাবে অস্বীকার করার উপায় নেই এবং খোদ পুলিশ রিজার্ভ সংলগ্ন এলাকাগুলিতে যদি এই ধরনের কর্মকাণ্ড চলে, তাহলে স্বাভাবিকভাবেই অনুমান করা যায় অন্যান্য গ্রামীণ ও প্রত্যন্ত এলাকাগুলিতে কিভাবে নিষেধ বাণিজ্য রমরমিয়ে চলছে। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।